গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পারলে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো, আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, তো একটু মন্দির যাব, ওই জন্যই সকাল সকাল একটু পুজো সাত করেছি। ঘরের পুজোটা করে দিয়ে তারপর যাব। আর ঠাকুরমশাইকে বলা আছে একটু বেলা করেই যাব। আর দেখলে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। এটাতে ছোট্ট গাছটা তো একটি একটি করে মাঝে মাঝেই ফুটে। চলো, এখানে সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি। এখন বৃষ্টি পড়ছে তো, তাই অনেকগুলো করে ফুল ফুটছে। আর ওই জবা ফুলটা আর তুললাম না, আর একটুখানি বড় হবে, পরের দিন তুলব। তো চলো, আমার ঘরের পুজো হয়ে গেছে আর আমাকে নিতেও চলে এসেছে ঝিলিমিলি থেকে, আমাকে নিয়ে যাবে এক্ষুনি। আর এই যে বেরোবো, আর স্কুটিতে করেই যাব। তাই ওকে বললাম অবশ্য যে আস্তে আস্তে চালাবি, কারণ হাতে তো দুধটা আছে, নাহলে দুধটা আবার পড়ে টরে যাবে। আর এই যে ঠাকুরের জিনিসপত্র নিয়ে স্কুটিতে ওটা খুব ঝামেলা। তো চলো, পৌঁছে গেছি। আস্তে আস্তে এসেছে অবশ্য। আর আমি পুজোটা দিই ঝিলিমিলি যে আমাদের পুলিশ ফাঁড়ি আছে, সে আউটপোস্টে একটা ভেতরে বেশ সুন্দর একটা শিব মন্দির আছে, কালী মন্দিরও আছে, সেখানে আমি পুজোটা দিই। কেননা এখানে ঠাকুরমশাই আমাদের বাড়িতেও রেগুলার পুজো করে থাকেন। আর একটু দেরি করে এসেছি বলে দেখো মন্দিরটা ফাঁকা, সকলেই পুজো করে চলে গেছে। জানি না আমি আর কাউকে পাবো কি না। এই যে বাইরেই দুজনকে পেয়েছি, এদেরও পুজো হয়ে গেছে, এরা এক্ষুনি ফিরবে। তো যাই হোক, আমিই বলেছিলাম যে একটু শেষের দিকে আসবো, কারণ তারা সব কাজগুলো আমার হয়ে যাবে। সেই করে মন্দিরটি দেখেছো কী সুন্দর ছিমছাম সুন্দর একটি মন্দির। দাঁড়াও, ঘন্টাটা বাজিয়ে নিই। এই দেখো মন্দিরের ভেতরে এটা। সকাল দিকটা এলে কী হয়, অনেক হুড়োতাড়া হয়, অনেকেই তো লাইন থাকে না, সবাই সবাই না খেয়ে এসেছি তাড়াতাড়ি, সবাই বলে কে আগে পুজো করে নিতে পারি। এই জন্য আমি অ্যাভয়েড করে একটু বেলা দিকে এলাম, শান্তিতে পুজোটা দেওয়া যাবে। আর তখন মানে প্রচুর ভিড় থাকে মন্দিরের ভেতরটা, একদমই ছোটো, 4-5 জনের বেশি বসা যায় না। আর সকলেই চায় তখন ভেতরে বসে ভালো করে পুজো দেবো। ওটা স্বাভাবিক, তো বলো, সবাই তো চাইবে। তো আমাদের পুজো হয়ে গেছে, আমি বসে আছি, কর্তাকে ফোন করে দিয়েছি। এখন বাজে 1:45 মতো, কর্তা আসবে এক্ষুনি আর এসে নিয়ে যাবে। তো এখন তাকিয়ে আছি রাস্তা দিকে, কখন আসবে কখন আসবে। ঠাকুরমশাই চারিদিকে যে আরও ছোটো ছোটো ঠাকুর আছে, বলো না কালী মন্দির আছে, যে কালী মন্দিরের এখানটায় পুজো হয়, কালী ঠাকুর হয়, তো সেখানে পুজোটা করছিলেন। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা কর্তার সাথে চলে এসেছি আমি গোপু সোনার জন্য একটা গ্যাস ওভেন কিনতে। আর পাইপ টাইপ সবই নেব। তো পছন্দ মতো করে একটা এটাই নিলাম। দোকানদার বললো যে এটাই ভালো হবে, আমাদের পরিচিত দোকানদার, অতএব নিশ্চিন্তে নিতে পারলাম, ঠকাবে না। আর আমার যে নিরামিষ গ্যাসটা ছিল সেটা তো মেয়ে নিয়ে গেছে মেসে, ওটা নিরামিষ নেই, তার জন্য একটা আলাদা করে ছোট্ট গ্যাস কিনে নিলাম। গ্যাস হাঁড়ি তো একটা নেবো, ছোটো 5 কেজির, আর একটা ওভেন নিলাম। চলো, এখন বাড়ি ফিরছি। আর দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে কী সুন্দর ঝোপঝাড়গুলো একদম ভরে আছে। একটা সুন্দর নদী পেরিয়ে যাবো, দাঁড়া তোমার দেখায়। ওই জন্যে আমি এখানটায় ভিডিওটা করতে শুরু করলাম। কি সুন্দর একটা নদী, একটা ক্যানেলের মতো যাচ্ছে। আর আমাদের যে সেটা ছিল সেটা তো ওভারব্রিজ হয়েছে, এইটাও ভেঙে পরে ওভারব্রিজ এখানেও তৈরি হবে, কারণ বৃষ্টির সময় না এটাও খুব ভরে যায়। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গোপু সোনার গ্যাস ওভেনটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবে, একটু সাবস্ক্রাইব করে